২৬ জুলাই ইমতিয়াজ আহমেদ জাবিরের লাশ যখন যশোরের ঝিকরগাছার দেউলি গ্রামের বাড়িতে আনা হয়, তখন সেখানে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। স্বজনরা চেয়েছিলেন সকালে জানাজা শেষে লাশ দাফন করতে, কিন্তু হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর হুমকি রাতেই দাফন করতে হবে। উপায় না দেখে বাবা নওশের আলী লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতেই কবর খুঁড়ে রাখার ব্যবস্থা করেন। বাড়ির পাশে তড়িঘড়ি আয়োজন করা হয় জানাজার, কিন্তু পুলিশকে হতবাক করে দিয়ে হাজার হাজার মানুষ অংশ নেয় রাত 11টার দিকে অনুষ্ঠিত এ জানাজায়। কৃষক পরিবারের সন্তান জাবির সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ করছিলেন। পরিবার ও সহযোদ্ধাদের ভাষ্য, আন্দোলনে তিনি প্রথম থেকেই সক্রিয় ছিলেন। 18 জুলাই জাবির রামপুরা এলাকায় পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হন, কিন্তু দমে না গিয়ে পরদিন 19 জুলাই ফের মিছিলে নামেন। এদিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন।